আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। নাটোরের বড়াই গ্রামে প্রতারণার অভিযোগে 2 নারী সহ 4 জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়রা জানায় উপজেলার মৌখরা কদমতলা এলাকার বাদশা মিয়ার স্ত্রী আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে প্রতিবেশী 2 নারীর কাছ থেকে স্বর্ণালংকার ধার নেয়, কিন্তু সেই স্বর্ণালংকার ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। গত বুধবার এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্তদের স্থানীয় সাবেক কাউন্সিলর মহরম আলীর বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদশা মিয়া তার বাবা মা ও স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের এক পর্যায়ে স্বর্ণ ফেরত দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম। অমর একুশে বইমেলা শুরু হলেও প্রথম দিনে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি ছিল সামান্য। এখনও শেষ হয়নি বেশিরভাগ স্টল নির্মাণের কাজ। 2 দিনের মধ্যে মেলা পুরোপুরি সেজে উঠলে বই বিক্রি বাড়ার প্রত্যাশা প্রকাশকদের। বিস্তারিত HM মেহেদী হাসানের রিপোর্টে। নানা শঙ্কা কাটিয়ে শুরু হলো অমর একুশে বইমেলা। তবে এমন এলোমেলো চিত্রই বলে দিচ্ছে সব স্টলগুলো সেজে উঠতে লাগবে আরও কিছু সময়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বৃহস্পতিবার বিকেলে সবার জন্য মেলা প্রাঙ্গণ খুলে দিলে পাঠকেরা মেলায় প্রবেশ করেন। ইফতারের আগে উপস্থিতিতে কিছুটা ভাটা পড়লেও সন্ধ্যার পর সামান্য ভিড় বাড়ে। প্রথম দিনেও অনেকেই বই কিনেছেন, যা আশাব্যঞ্জক বলছেন প্রকাশকেরা। আমাদের কাজ পুরোপুরি পূর্ণ হয়েছে, কিন্তু সবগুলো বই এখনো নিয়ে আসতে পারে নাই। 50% বই নিয়ে আসতে পারছি। আমি 5টার দিকে আসছি, তো দেখলাম মোটামুটি এক ফাঁকা, কিন্তু ইফতারের পরে দেখলাম ভালো মানুষ এসেছে, ভালো লাগছে দেখে, আসলেই ভালো লাগছে। প্রথম দিনের অভিজ্ঞতাটা ভালো লাগছে। আমরা যতটা আশা করছিলাম তার চেয়ে বেশি আর কি, কারণ যেহেতু রোজার মধ্যে আমরা ভেবেছিলাম ইফতারের পর আসবে না পাঠক, ইফতারের পর দেখা যাচ্ছে পাঠক আসতেছে। মেলায় পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে আসা পাঠকেরা বলছেন প্রথম দিকে ঘুরে ঘুরে বই দেখছেন, বই কিনবেন আরও পরে। ঘোরাঘুরি করি, কয়েকটা স্টল দেখি, এখনো তো সব ওপেন হয়নি। সব ওপেন হোক, দিয়ে একটা বই পড়বো। নতুন লেখক আছে অনেকে, তাদেরও 2-1টা বই পড়ে যদি কোনোটা ভালো লাগে ওই ক্ষেত্রে কেনার প্ল্যান। আমি প্রত্যেকবারই শেষের দিকে গিয়ে বই প্রত্যেকটা স্টলে ঘুরে যখন আমার যেরকম পছন্দসই হয়, কারণ আমি তো আগে বেতন পেয়ে যাই, সেই অনুযায়ী আমি বই কিনে ফেলি। আপুর সঙ্গে আসছি, কাজিনদের সঙ্গে ঘুরতে আসছি, বন্ধু বান্ধবদের নিয়ে আসছি, সকলকে নিয়ে চলে আসছি। শুক্রবার 11টায় শুরু হবে শিশু প্রহর। সময়ের সাথে সাথে পাঠক দর্শনার্থীতে ভরে উঠবে মেলা প্রাঙ্গণ, এমন চাওয়া প্রকাশকদের। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় অভ্যুত্থানের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।